নমস্কার, আমি আপনাদের রবিকিষণ আজকে নিয়ে এসেছি অসংখ্য প্রশ্নবাণে বিদ্ধ হওয়া ক্রাইম ফাইলসের এক বিশেষ কাহিনী। রিনা, আজকাল জীবন খুব ব্যস্ত এবং উদ্বেগপূর্ণ। সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তির পর প্রতিটি মানুষেরই দরকার কিছু প্রশান্তির মুহূর্ত। কিছু লোক তাদের পরিবারের সাথে বাড়িতে এই শান্তি খুঁজে পায় এবং কেউ বাইরে তাদের বন্ধুদের সাথে এটি খুঁজে পায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের ঘরে বা বাইরে শান্তি নেই। এই ধরনের লোকেরা সর্বদা খুঁজে থাকে এমন একজনকে যে তার অনুভূতি বোঝে এবং তার দুঃখ বেদনা ভাগ করে নেয়। আমাদের আজকের গল্পের চরিত্ররা এইরকমই কিছু সন্ধানে। হে ভগবান, এই রিনা আজও পাখা বন্ধ করতে ভুলে গেছে। মা, আমি পরে ফোন করছি। রিনা, আসছি মা। হ্যাঁ মা, বলুন। হ্যাঁ মা, বলুন কি? আজও পাখা বন্ধ করতে ভুলে গেছো? আরে কতবার বুঝিয়েছি তোমাকে, যদি লাইট আর পাখার প্রয়োজন না হয় তাহলে সুইচ অফ করে দেবে। ইলেকট্রিক বিল কি তোমার বাবা এসে দিয়ে যাবেন? মনে নেই। এখন আর বন্ধ করে কি লাভ আছে? হ্যাঁ, যখন প্রয়োজন ছিল তখন তো কানে ফোন নিয়ে কথা বলছিলে। ভগবান জানে সারাদিন ফোনে মায়ের সঙ্গে কি গুজুর গুজুর করতে থাকে। কি হলো মা, কেন চিৎকার করছো তুমি? আমি চিৎকার করছি? আরে তোর বউকে বোঝা, 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, দায়িত্ববোধের কোনো চিহ্নই নেই ওর মধ্যে। যখন দেখো ফাঁকা ঘরে হয় পাখা চলছে, নয়তো লাইট জ্বলে রয়েছে, কখনো কল খোলা রেখে দিয়েছে। এইভাবে কি সংসার চলে? হ্যাঁ, কে জানে ওর বাবা মা আদৌ কিছু শিখেছেন কিনা ওকে। যখন দেখো তখন কানে ফোন নিয়ে বসে আছে। মা, তুমি এই প্রতিদিনের অশান্তি করা বন্ধ করো তো। আমার কথা শুনে মনে হচ্ছে অশান্তি করছি? তোর লজ্জা বলে তো কিছু নেই। অন্তত তোর বউটাকে একটু বোঝা, উল্টে আমাকে বোঝাতে এসেছিস তুই। তোমার সঙ্গে তো কথা বলাটাই বেকার। আচ্ছা, তাহলে বলিস না কথা। বউকে একদম মাথায় তুলে রেখেছে। এই সুমিত, এদিকে আয়। হ্যাঁ মা, এই ব্যাগে কি আছে? এতে আমার জামা কাপড়। জামা কাপড়? আরে আলমারিতে ভর্তি জামা কাপড় রয়েছে তোর, তুই আরো নিয়ে এসেছিস? আরে টাকা পয়সা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, আরে এটাই তো সময় কাজবাজ করে টাকা জমা। কিন্তু না, তোদের শখের দেখছি সীমা নেই কোনো। ওরা ওরা যত খুশি টাকা ওরা। মাইনে পেয়েছিস নিশ্চয়ই? না মা, কাল পেয়ে যাব। হ্যাঁ? আর এটা এমনি তো অফিসের জামা কাপড়, একটাই তো সেট আছে আমার কাছে। তোমার শুধু একটা কারণ চাই আমাকে কথা শোনাবার। আচ্ছা, কারণ চাই কথা শোনানোর। আমি ভালো কথা বলি তো ওই জন্য কারোর পছন্দ হয় না। আজ সকাল সকাল আবার শুরু করেছে এই বুড়িটা। যখনই দেখো কাঁই কাঁই, ইচ্ছে করে যেন গলা টিপেই মেরে দিই। আরে বৌমা, 1 গ্লাস জল আনো তো। হ্যাঁ মা, আনছি। আজ তো তোমায় বড্ড সুন্দর লাগছে। সরে যাও। আমার মাথা এমনিতেই খুব খারাপ হয়ে আছে, তুমি আর খারাপ করো না। রিনা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসছি আর তুমি আমাকে ধাক্কা মারছো। চিৎকার করছো কেন? বের করো তোমার রাগ, মারো না আমাকে। সারা দিন তোমার মায়ের গালি শোনো, তার টিপ্পনি শোনো, আর তুমি এসে আমাকে চোখ দেখাচ্ছ। নিজের মায়ের সামনে তো একটা কথাও বলতে পারো না।
এখনো পর্যন্ত ওনার সামনে আমার পক্ষ নিয়েছো তুমি? আমার খারাপ লাগে না নাকি? শুধু ওনার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকো। রিনা, তুমি ওনার কথা নিয়ে এখনো বসে আছো? কেমন, ওনার বকবক করাটা অভ্যেস। আর আমি তো আছি তোমায় ভালোবাসার জন্য, আমি আছি। ব্যাস ব্যাস, আমি জানি তুমি কতটা ভালোবাসো। বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে, গোয়া যাব হানিমুনের জন্য, সিমলা যাব, মানালি যাব। 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এখনো পর্যন্ত একটা সিনেমা দেখাতে নিয়ে যাওনি। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি সিমলা যাবার ব্যাপারে। এবার তো রাগ করা বন্ধ করো। কোনো দরকার নেই কারোর সাথে কথা বলার, আমি এখন কোথাও যাব না। I'm sorry. I love you. সরো না। ও নাকি এসছে আবার ওর মায়ের সাথে কথা বলে। কি আমি আর চাকরি? না বেবি, আমার তো নিজের ফ্যাক্টরি আছে। ওটা আমার দাদা সামলায় আর আমি করি মজা। ও মানে বাড়ির লোকেদের টাকা ওরাও? এরকমই কিছু একটা বুঝে নাও। আমার ব্যাপারে তো তুমি অনেক কিছু জেনে গেছো, নিজের ব্যাপারেও বলো। আমার কথা? আমি এখানে পড়াশোনা করি আর আমার বোনের সঙ্গে থাকি। আমার ফ্যামিলির বাকিরা গ্রামে থাকে। অসাধারণ বেবি। আচ্ছা আমি বলছিলাম কি, আমরা দেখা করে একটু কথা বলতে পারি না? কতদিন আর এরকম ফোনে গল্প করব? সবে তো 3 দিন হয়েছে আমাদের কথাবার্তা শুরু হয়েছে, আর তুমি এখনই চাইছো তোমার সঙ্গে দেখা করি? প্রথমে তোমাকে একটু জেনে তো নি ভালো করে। আরে দেখা হলেই তো ভালো করে চিনতে পারবে। আচ্ছা ঠিক আছে, অন্তত ভিডিও কলে তো আসতে পারো। হ্যাঁ, কিন্তু এখন না। তাহলে কবে? আমি বলে দেবো। দেখো এই কথাটা কিন্তু ঠিক হচ্ছে না। নিজের প্রেমিককে তর্পণটা কিন্তু ভালো কথা নয়। যত বেশি তর পাবে দেখা করতে তত বেশি মজা হবে। আচ্ছা বেবি, আমি পরে ফোন করছি। আরে দাদা, তুমি এখানে? আমার কথা বাদ দে, তুই তোর কথা বল। কবে থেকে চলছে তোর এই প্রেম কাহিনী? আর এই মেয়েটা কে যার ব্যাপারে তুই আমায় বলিসনি? আরে না দাদা, ওটা কোনো অ্যাফেয়ার না, ব্যাস টাইম পাস। শুধু কলই করি আমরা। যখন আমার ফ্রি টাইম থাকে আমি কল করি। দাদা, একটা গার্লফ্রেন্ড কেন বানাচ্ছ না? মানে মাথায় আরেকটা টেনশন নেব? না না, জাস্ট টাইম পাস। তুমি বললে আমি তোমার হেল্প করে দিচ্ছি। এমন টাইম পাস তুই কর, বুঝলি? হ্যালো। কি হলো? হঠাৎ করে তুমি ফোনটা কেটে দিলে? আরে ওই দাদা চলে এসেছিল। ওহো, তাহলে কি বলছিল তোমার দাদা? আরে কিছু না, বৌদির সাথে একটু ঝামেলা হয়েছে, তাই জন্য দাদার একটু মুড অফ আছে আজকে। যদি সেরকম হয় তাহলে তোমার দাদার নাম্বার দাও, আমি ওনার মুড ঠিক করে দিচ্ছি। আমার বোনও একা একা বোর হচ্ছে, ওর সাথে কথা বলিয়ে দিলে মুড ঠিক হয়ে যাবে। কি সত্যি? কিন্তু উনি কিন্তু ম্যারিড। আরে তাতে কি হয়েছে? আমার বোন তোমার দাদাকে বিয়ে করতে যাবে নাকি? ঠিক আছে, আমি নম্বরটা পাঠাচ্ছি। ঠিক আছে। সুমি, হ্যাঁ, মা। কোথায় তুই? আসছি। প্রথমে নাম্বারটা সেন্ড করি। আরে কুসুমটা কোথায় কে জানে? কুসুম, কুসুম। বাবার চিকিৎসা করাচ্ছি আমরা, আর আর বাবা আমাদের বিয়ের চিন্তা করছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি, নিশ্চয়ই শয়তান রাজুই বাবার কান ভাঙিয়েছে। মা, তুমি বাবাকে বুঝিয়ে দিও, আমরা টাকা পাঠিয়ে দেব, তুমি কাল ব্যাংক থেকে নিয়ে এসো। কি জ্যোতির সাথে কথা বলবে? ও তো এখন এখানে নেই, মনে হয় বাথরুমে গেছে, পরে কথা বলিয়ে দেব। এখন রাখছি। হ্যাঁ, কি হয়েছে? কিছু না রে, বাবার মাথায় আবার আমাদের বিয়ের ভূত চেপেছে। মাঝে মাঝেই বাবা এরকম করে। আচ্ছা তুই বল তো, ওই প্রফেসরের কি হলো? ও কি টাকা পাঠিয়েছে? আরে না রে, সে তো আর এক কাণ্ড। এই দেখ। ভাবতেই পারিনি যে ও এরকম করবে। তুই ওই সিমটা ফেলে দিয়েছিস তো? হ্যাঁ, আমি ওটা ফেলে দিয়েছি, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা আমি তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, তুই ওর সঙ্গে কথা বলতে শুরু কর। এসব পরে হবে, প্রথমে কিছু খাবো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি কিছু একটা অর্ডার করছি, তুই ততক্ষণে ফ্রেশ হয়ে নে। ওকে।
কি ব্যাপার দাদা, খুব খুশি খুশি মনে হচ্ছে? কি ব্যাপার, গার্লফ্রেন্ড বানিয়েছো? তোমার কাছে কারুর কল এসেছিল নাকি? হ্যালো। আমি পিঙ্কি। আপনি কি অমিত বলছেন? হ্যাঁ বলছি, বলুন কি দরকার? আপনার সাথে কথা বলার আছে। আমার নম্বরটা কে আপনাকে দিল? আপনার কোনো শুভাকাঙ্ক্ষী দিয়েছে। বলল আপনার মন মেজাজ ভালো নেই, তাই আমি যেন সেটা ঠিক করে দিই। আচ্ছা, তা আর কি কি বলেছে আপনাকে আমার ব্যাপারে? ব্যাস এইটুকুই, বাকিটা আপনিই বলে দিন। এমনিও আপনার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনি ভীষণ সুন্দর। আচ্ছা, তা সেটা কি করে আপনি একবার বলুন তো। আপনার গলার স্বর খুব ভালো, শুনলেই যেন মন ভালো হয়ে যায়। অবশ্য একটা কথা আপনাকে বলি, আপনার গলার আওয়াজও বড্ড সুন্দর, ভীষণ ভালো লাগলো শুনে। আপনি নিজের ব্যাপারেও কিছু বলুন না, বলুন না। কি জানতে চাও আমার ব্যাপারে? আরে সবকিছু সবকিছু জানতে চাই আমি আপনার ব্যাপারে। সবকিছু? এত ভালোবাসা, তাও এত তাড়াতাড়ি? কোথায় হারিয়ে গেলে দাদা? মানে কে কল করবে, কিসের কল? কোনো পিঙ্কির কল? তার মানে তুই ওকে আমার নম্বরটা দিয়েছিলিস? আরে না না দাদা, আমি না, ওই জুলি দিয়েছে, যার সাথে আমার কথা হয়। তবে যাই বলিস না কেন, কথা বলে দারুণ লাগলো, আমার মনটাই ভালো হয়ে গেল। থ্যাংক ইউ ভাই। আরে কখনো যদি মুড অফ হয় নির্দ্বিধায় ফোন করে নিও ওদের। একদম, চল চল, লেট হচ্ছে, চলো, চলে চলো। আয়। কি করছিস? কিছু না, নতুন মুরগি খুঁজছি। কেন, তোর কাছে তো আছে ও অমিত, সুমিতের দাদা। ওর সঙ্গে কথা বলছিস না? হ্যাঁ বলছি, কিন্তু পাশাপাশি আমি একজন বড় লোকের ছেলে খুঁজছি। হ্যাঁ, ও কম বড় লোক নয়, নিজের কারখানা আছে ওর। আর আমাদের তো একটাই নিয়ম, তাই না? এক টাইমে একটা মুরগি, বেশি সময়ও লাগবে না দুজনকে হালাল করতে। চল আজকেই দুজনকে ভিডিও কলে ডেকে নি। ঠিক আছে, তাহলে প্রথমে এদেরকেই জবাই করি। হ্যাঁ মা, বলছিল তো মায়ের সাথে কথা বলবে সিমলা যাওয়া নিয়ে, কিন্তু মা মানলে তো। কিছু না মা, এমন মনে হচ্ছে যেন পাশের বাড়িতে কোথাও দুধ পুড়ে যাচ্ছে। ঠিক আছে বাদ দাও, তুমি এটা বলো বাবার শরীর এখন কেমন আছে? হে ভগবান, কি পড়ছে! এ বাবা, সব দুধ পুড়িয়ে দিয়েছে ও! রিনা! হে ভগবান, আজ তো আমি গেলাম, দুধ তো আমিই বসে এসেছিলাম গ্যাসে গরম হওয়ার জন্য। মা, আমি তোমাকে পরে কল করছি। রিনা, কোথায় গেলে? হ্যাঁ মা। হ্যামা হ্যামা করে কি হবে, সব দুধ পুড়িয়ে দিয়েছো তুমি। নিশ্চয়ই ফোনে কথা বলছিলে না তুমি? হ্যাঁ, এই দুধকে ফ্রিতে আসে? এই বাড়িতে এসে শুধু টাকা ধ্বংস করে চলেছে। না, আমার মনে মনটা তো ফোনের মধ্যে ডুবে ছিল, তাই না? এমন কি গুরুত্বপূর্ণ কথা চলছিল ফোনে শুনি যে দুধ বসিয়ে ভুলে গেলে? তুমি আর তোমার মা একরকম, সারাদিন শুধু কানে ফোন নিয়ে গুজুর গুজুর। আরে আরে তোরা এসে গেছিস, দেখ সব দুধ পুড়িয়ে ফেলেছে, ভাল লাগে না। আরে হ্যাঁ, আজ তোরা মাইনে পেয়েছিস নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, হ্যাঁ দে। এইটা রাখো। আর এটা আমার। পুরোটা আছে তো?
মা আসলে আমি বলছিলাম কি যে বিয়ের পর থেকে আমি আর রিনা কোথাও ঘুরতে যাইনি, তাই আমরা সিমলা যাবার কথা ভাবছিলাম। কত টাকা চাই? বেশি না, ওই 40-50 হাজারেই হয়ে যাবে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, 40-50 হাজার টাকা? ঘুরতে যাচ্ছ নাকি জমি কিনতে? আরে এটাই সময়, এখন টাকা জমালে ভবিষ্যৎটা ভালো হবে। বয়স হয়ে গেলে তখন কাজে আসবে। এখন আমাকেই দেখ, হ্যাঁ, আমি কি এই সব কিছু স্বর্গে নিয়ে যাবো আমার সঙ্গে? আরে তোদের জন্যই তো জমাচ্ছি আমি, কিন্তু তোরা শুধু টাকা ওড়াতেই জানিস, আর কিছু না। একটা টাকাও দিতে পারবো না আমি, কোথাও ঘুরতে যাওয়া হবে না। মা যা তুইও। 40-50 হাজার? আরে ইয়ার, ফোনটা তুলছে না কেন? মেসেজ করি একটা। নিজের ব্যাপারে বলো। আমার কথা, আমি এখানে পড়াশোনা করি আর আমার বোনের সঙ্গে থাকি। আমার ফ্যামিলির বাকিরা গ্রামে থাকে। সবে তো 3 দিন হলো আমাদের কথাবার্তা শুরু হয়েছে, আর তুমি এখনই চাইছো তোমার সঙ্গে দেখা করি? রিনা, 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 রিনা ঘুমাচ্ছ নাকি? রিনা, আরে বাস, সোজা ভিডিও কল। কি হলো, উঠায়নি কলটা? না রে, কেটে দিল ফোনটা। হয়তো বউ আছে পাশে। তোর মালটা ফোন ধরলো নাকি? না রে। আরে আজ তো সারপ্রাইজ দিয়ে দিল মেয়েটা, সোজা ভিডিও কল। এই তো ও কল করছে। হ্যালো। হাই জুলি বেবি, কি ব্যাপার? কি সুন্দর একটা সারপ্রাইজ দিলে, সোজা ভিডিও কল। হ্যাঁ, তুমি তো বলেছিলে সেদিন যে বেশি তরপানো ভালো ব্যাপার নয়। তার মানে আমার ওপর ভরসা এসছে? হ্যাঁ, বলো দেখি কি করছিলে? হাই ডার্লিং, আমার প্রিয়তমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ফোন রিসিভ করতে এত সময় লাগে? তুমি তো সবটাই জানো রিনার ব্যাপারে। আরে ওর কথা বাদ দাও না, তুমি তোমার কথা বলো। কি সুন্দর লাগছে তোমায় ভাই। ও, এই জন্য বাথরুম বন্ধ করে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। কত সুন্দর লাগে যখন তুমি তোতলাও। আরে মিথ্যে বলছো তুমি আর। না, সত্যি বলছি, তুমি খুব কিউট। আর তুমিও খুব সুন্দর জানো তো, একদম চাঁদের টুকরো। উফ, এত প্রশংসা! তুমি তো আমার মন জয় করে নিয়েছো। হ্যাঁ পুরোহিত মশাই, আমি সুমিতকে বলে দেব আপনার মোবাইলে যেন ওর একটা ফটো পাঠিয়ে দেয়, তাহলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলে দেবো। হ্যাঁ রাখছি। আসলে বেবি, আমার না খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। তাহলে কি সারা রাত কথাই বলতে থাকবো আমরা? মানে মানে এটাই যে আমার কিছু হচ্ছে। কি হচ্ছে ডার্লিং? কি হচ্ছে? বেবি, এটা কি করছো তুমি? একটার পর একটা চমক। এখনো তো অনেকগুলো সারপ্রাইজ বাকি আছে, তুমিও খোলো না। এই নাও বেবি, আমিও খুলে দিয়েছি। ব্যাস, আমায় ফিল করো। অমিত, দরজাটা খোলো। আরে সুমিত বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি একটু পরে কথা বলছি তোমার সাথে। দরজাটা খোলো অমিত। হ্যাঁ দাঁড়াও, খুলছি খুলছি। আরে ভাই, আরে আসছি আসছি, দাঁড়াও খুলছি। আরে এ কি খালি গায়ে ঘুরছিস কেন তুই? আরে মা, গরম লাগছিল তো সেই জন্যে। গরম লাগছে, ফ্যান চলছে তো। কি ফিসফিস করছিলে তুমি বাথরুমের ভেতরে? কার সাথে কথা বলছিলে? কি কি বলছো কি? আমি কার সাথে কথা বলছিলাম? কেউই তো নেই এখানে। তুমি না খামোখা আমায় সন্দেহ করো শুধু। কিছু তো বিড়বিড় করছিলে, তাড়াতাড়ি বলো কার সাথে কথা বলছিলে? নিজের পোড়া কপালকে দোষ দিচ্ছিলাম। ওদিকে মা শাসন করবে, এদিকে তুমি চিৎকার করবে, কিন্তু আমার কথা শোনার মতো নেই, বাড়িতে কেউ নেই। আরে আজ আমাকে পুরোহিত মশাই ফোন করেছিলেন, তোর জন্য একটা মেয়েকে পছন্দ করেছেন। উনি ফটো পাঠাবেন তোকে, তুই ফটো দেখে নিস আর আমাকেও দেখাস। আর হ্যাঁ শোন, তুই তোর একটা ফটো ওনাকে মোবাইলে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আরে মা, আমি বিয়ে করব না বলেছি চুপ তো। কর, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করবে না। আরে যদি এখন বিয়ে না করিস তাহলে পরে বিয়ে করা কিন্তু খুব মুশকিল হবে, বুঝলি? এখন শোন, তোর একটা ফটো এখনই পাঠা ওনার মোবাইলে, উনিও একবার দেখে নিন। মাথায় ঢুকলো? ঠিক আছে, আসছি। বউয়ের আওয়াজ শুনি যা অবস্থা হয়েছিল না বেচারার, দেখার মতো ছিল। আর তোর মালটার কি হলো? জানি না, কেউ একটা ঘরে ঢুকে পড়েছিল, ও তো কল কাট করে দিল। কপাল জোরে বেঁচে গেছে, নইলে আজই মুরগি জবাই হয়ে যেত। কোনো ব্যাপার না পিঙ্কি, এক না একদিন তো হালাল হতেই হবে। আজ না হলেও কালকে তো হয়েই যাবে। এই যে তোমার টিফিন রেখে দিলাম এখানে, কোথায় গেলে? ওয়াশরুমে আছি, আসছি এক্ষুনি। ডার্লিং, কি হয়েছে? ফোন কেন ধরছো না? রাতেও মাঝখানে কল কেটে দিলে। আজ না আমার পাক্কা দেরি হয়ে যাবে। সুমিত আছে না বেরিয়ে গেছে? না, ও নিচেই অপেক্ষা করছে তোমার জন্য। ঠিক আছে, আমি বেরোচ্ছি। চলো, বাই। ভাই জানিস না, কাল রাত্রে খুব বাঁচা বেঁচে গেছি। রিনা ব্যাপারটা ধরতেই পারেনি। ভাই ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেত যদিও একবার জানতে পারতো। আমার কথা বাদ দে, তোর খবর কি বল?
আরে এ কি খালি গায়ে ঘুরছিস কেন তুই? আরে মা, গরম লাগছিল তো সেই জন্যে। গরম লাগছে, ফ্যান চলছে তো। বুঝতেই পারছি, তুই তো দারুণ মজা আরে নিয়েছিস। না দাদা, মা মাঝখানে চলে এলো আর সব মাটি করে দিল। আরে ওর ফোন এসছে, কি করব? আরে ধর ধর, কথা বল কথা বল। হ্যালো জুলি। আমি খুব রেগে আছি তোমার উপর। রাতে কথা ঠিক করে হলো না, তুমি কল কেটে দিলে। আরে সরি বেবি, মা মাঝখানে চলে এসেছিল। হ্যাঁ, পরেও তো কল ব্যাক করতে পারতে। হ্যাঁ, আমি ভাবলাম রাত হয়ে গেছিল তাই তুমি ঘুমিয়ে পড়েছো। সরি বেবি। না না, আমি এভাবে তোমায় ক্ষমা করব না। তাহলে দেখা করে করব। হ্যাঁ হ্যাঁ, বলো কোথায় আসতে হবে? ঠিক আছে, আমি অ্যাড্রেস সেন্ড করছি, কিন্তু এক্ষুনি আসতে হবে। আর তোমার দাদাকে নিয়ে এসো, কারণ পিঙ্কিও কিন্তু ওর উপর খুব রেগে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা দুজনে আসছি। কি হলো, কি বলছে? আরে দেখা করতে ডাকছে। এখন তো আমাদেরকে অফিস যেতে হবে। আরে অফিসে ছুটি নিয়ে নেবো না, তুমি টেনশন করো না, চলো। ভাই কিন্তু এটা তো, চলো চলো তুই- চলো। তুই- তুই তাহলে ব্যাপারটা দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। বসো। অ্যাড্রেস পেতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এত নার্ভাস হচ্ছ কেন? ভালো করে বসো। না, এটা খুলো না। মা, আমার মনে হয় অমিত আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে। ডার্লিং, কি হয়েছে? ফোন কেন ধরছো না? রাতেও মাঝখানে কল কেটে দিলে। মনে হয় বাইরে কোনো মেয়ের সঙ্গে ওর কিছু চলছে। না মা, সব দোষ আমারই। আমি ওকে আমার কাছে আসতে দিই না। কিন্তু না, এবার আমি বুঝতে পেরে গেছি, আর এখন থেকে এরকম করব না। এই যে মহারানী, এখনো চলছে ফোনে কথা? হ্যাঁ, রান্নাটা কে করবে শুনি? আমি রান্না করতেই যাচ্ছিলাম। ব্যাস, সুযোগ পেয়েছে কথা বলা শুরু ফোনে। আরে কি কথা বলো এত মায়ের সঙ্গে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। বিয়ের পর থেকে আমি আর রিনা কোথাও ঘুরতে যাইনি, তাই আমরা সিমলা যাবার কথা ভাবছিলাম। কত টাকা চাই? বেশি না, ওই 40-50 হাজারেই হয়ে যাবে। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, 40-50 হাজার টাকা? ঘুরতে যাচ্ছ নাকি জমি কিনতে? সরে যাও। আমার মাথা এমনিতেই খুব খারাপ হয়ে আছে, তুমি আর খারাপ করো না। কিছু তো বিড়বিড় করছিলে, তাড়াতাড়ি বলো কার সাথে কথা বলছিলে? নিজের পোড়া কপালকে দোষ দিচ্ছিলাম। ওদিকে মা শাসন করবে, এদিকে তুমি চিৎকার করবে, কিন্তু আমার কথা শোনার মতন এই বাড়িতে কেউ নেই। মা, তুমি এই প্রতিদিনের অশান্তি করা বন্ধ করো তো। আমার কথা শুনে মনে হচ্ছে অশান্তি করছি? তোর লজ্জা বলে তো কিছু নেই। অন্তত তোর বউটাকে একটু বোঝা। উল্টে আমাকে বোঝাতে এসেছিস তুই। তোমার সঙ্গে তো কথা বলাটাই আচ্ছা, বেকার। তাহলে বলিস না কথা। কি ব্যাপার, আজ কিছু স্পেশাল নাকি? বড় ভালোবাসা আসছে? কেন? নিজের বরকে ভালোবাসতে গেলে কোনো বিশেষ কারণ থাকা জরুরি নাকি? না, আসলে ব্যাপারটা হলো যে সব সময় তো তুমি আমার উপর ক্ষেপেই থাকো, তো আজ হঠাৎ করে এতটা ভালোবাসা কিসের? যদি আমি রেগেও থাকি, তুমি আমাকে মানিয়েও তো নিতে পারো। কিন্তু না, তুমি তো মানাতেও পারো না। আচ্ছা, তবে এখনই রাগ ভাঙিয়ে দিচ্ছি।
আরে এখন তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও তো। তুই ওই ভিডিওটা দেখলি? ওটাই দেখছি। জুলিকে কল কর। জুলি, এটা কি মজা হচ্ছে? এই ভিডিওটা কখন করেছো তুমি? আরে আরে আস্তে, একটু নিঃশ্বাস নিয়ে নাও। দেখো জুলি, এটা ঠিক হচ্ছে না কিন্তু। তুমি ভিডিও দুটো এক্ষুনি ডিলিট করো। করে দেব, কিন্তু তার জন্য দাম দিতে হবে। কি বলছো দাম লাগবে? তুমি আমাদের ব্ল্যাকমেল করছো? অনেক দেরিতে বুঝলে কত সরল তোমরা। সরল নয়, তোমরা আসলে বোকা। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কাল বিকেলের মধ্যে যদি তুমি 5 লাখ টাকা না দাও, তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে দিয়ে দেব। তারপরে কি হবে সেটা তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, তো দিয়ে দাও ইন্টারনেটে। তোমরাও আছো ওই ভিডিওতে। যদি আমরা দুজনে বদনাম হয়ে যাই, তো তোমরাও বদনাম হবে। একটু ভালো করে দেখো আমার জান, ওই ভিডিওতে তোমাদের মুখ দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে না। আমরা ভিডিওতে মাস্ক পরেছিলাম। প্লিজ প্লিজ জুলি, আমাদের সাথে এরকম করো না। আমরা কোত্থেকে আনবো এত টাকা? আরে তোমাদের তো কারখানা আছে, তোমাদের কাছে এমন কি বড় ব্যাপার 5 লাখ টাকা? আরে সেটা তো এমনিই বলে দিয়েছিলাম, আমাদের কোনো কারখানা নেই। প্লিজ জুলি, আমরা তোমার সামনে হাত জোড় করছি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি কিছুই জানি না, আমার 5 লাখ টাকা চাই। আর যদি না পাই তাহলে ভিডিওটা আমি ইন্টারনেটে দিয়ে দেব। কি হলো, কি বলছে ও? 5 লাখ টাকা চাইছে ভিডিও ডিলিট করতে। এরা তো বেশ চালাক দেখছি রে ভাই। এরা দুজন মিলে আমাদেরকে ফাঁসিয়েছে। আরে ভাই, 5 লাখ টাকা এখন কোথা থেকে জোগাড় করব আমি? আমার কথা, আমি এখানে পড়াশোনা করি আর আমার বোনের সঙ্গে থাকি। আমার ফ্যামিলির বাকিরা গ্রামে থাকে। রাতে কথা ঠিক করে হলো না, তুমি কল কেটে দিলে। আরে সরি বেবি, ওই আসলে মা মাঝখানে চলে এসেছিল। না না, আমি এভাবে তোমায় ক্ষমা করব না। তাহলে দেখা করে করব। হ্যাঁ হ্যাঁ, বলো কোথায় আসতে হবে? ঠিক আছে, আমি অ্যাড্রেস সেন্ড করছি, কিন্তু এক্ষুনি আসতে হবে। আর তোমার দাদাকে নিয়ে এসো, কারণ পিঙ্কিও কিন্তু ওর উপর খুব রেগে আছে। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কাল বিকেলের মধ্যে যদি তুমি 5 লাখ টাকা না দাও, তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে দিয়ে দেব। একটাই রাস্তা আছে। কি? এই নাও তোমাদের টাকা, আর ভিডিওটা ডিলিট করো এক্ষুনি। আরে এভাবে কি করে ডিলিট করে দেব? যদি আমাদের আরো টাকা দরকার হয় তখন? দেখ, বেশি চালাকি করার চেষ্টা করিস না, বুঝলি? চুপচাপ ওই ভিডিওগুলো ডিলিট কর, নয়তো এখানেই মেরে তোকে পুঁতে দেব, আর কেউ কিছু জানতেও পারবে না।
আচ্ছা, আর তোমাদের কি মনে হয় তোমরা বেঁচে যাবে? আর আমরা একা নই, আমাদের পুরো দল আছে, আর ওরা সবকিছু দেখছে। আমাদের যদি কিছু হয় না, তাহলে ওরা এক্ষুনি এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে, আর তোমাদের কিচ্ছু করার থাকবে না। আর এইসব হুমকি না অন্য কাউকে গিয়ে দেবে। এবার বেরো এখান থেকে, চলো বেরো। আরে শর্ত, আরে বের কর। দাঁড়ান দাঁড়ান, আপনারা সরুন সরুন বলছি, সরুন। এদেরকে অ্যারেস্ট করুন। অনেকদিন ধরে আমি তোমাদের খোঁজে ছিলাম। আগের মাসে যে প্রফেসর সুইসাইড করেছিল সেটা তোমাদের কারণেই, কিন্তু তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আর আজকে প্রমাণ আছে। অনেক ব্ল্যাকমেল করেছো তোমরা, এবার চলো জেলের ঘানি টানবে। আর তোমরা লজ্জা হওয়া উচিত তোমাদের, এত সহজে মেয়েদের ফাঁদে পা দিয়েছো। নিয়ে চলো। তুই ওর থেকে বড়, ওকে বোঝানোর বদলে ওর তালে তাল মেলালি? লজ্জা করে না তোর? আর তুই, তোকে যদি এ মাসের মধ্যে বিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নাম বদলে নিস। মা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। চুপ কর। ভুল হয়ে গেছে? বিয়ের নাম শুনলে তো দুপা পিছিয়ে যাস, হ্যাঁ? আর এখানে এইসব করছিলিস তুই? আর তুই বড় ওর থেকে, ওকে বোঝানোর বদলে, আটকানোর বদলে তুইও ওর তালে তাল মেলালি। লজ্জা করলো না তোর? ক্ষমা করে দাও মা, প্লিজ। আরে ক্ষমা আমার কাছে নয়, এই বেচারি মেয়েটার কাছে চা, তোর বউয়ের কাছে। এত ভালো আর সভ্য এই মেয়েটা, আর তুই একেই ঠকাচ্ছিলি। আর তুই, তোকে যদি এ মাসের মধ্যে বিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নাম বদলে নিস। চল। রিনা, আই এম রিয়েলি সরি। আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। এভাবে নয়, প্রথমে তোমাকে প্রমিস করতে হবে যে আজকের পর থেকে তুমি এরম কিচ্ছু করবে না। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমায় ছাড়া আর কারুর দিকে দেখবো না। কিন্তু এই গোটা ব্যাপারটা তুমি জানতে পারলে কি করে? আসলে কাল রাতে আমি তোমাদের দুজনকে কারোর সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম। প্লিজ জুলি, আমাদের সাথে এরকম করো না। আমরা কোত্থেকে আনবো এত টাকা? আমরা তোমার সামনে হাত জোড় করছি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আর তোমরা যখন দুজনে চুরি করলে, তখনও আমি দেখে নিয়েছিলাম। আর তারপর আমরা ফলো করতে করতে এখানে চলে এলাম। আর মা তো এখানে আসার আগে পুলিশকেও ফোন করে দিয়েছিল। মা, তুমি জানো তোমার দুই ছেলে মিলে কি কাণ্ড করেছে? তোমার আলমারি থেকে 5 লক্ষ টাকা বের করে নিয়েছে, তার উপর দুটো মেয়ে মিলে ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এরপরে যাতে ওদের বড় কোনো বিপদ না হয়ে যায়, ওদেরকে বাঁচাতেই হবে যেভাবে হোক। কিন্তু এখন এটা বলো যে আমরা কি করব? এক মিনিট, পুলিশকে ফোন করছি আমি। হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন। থ্যাংক ইউ রিনা, থ্যাঙ্কস আ লট। আরে তোরা কি আসবি নাকি ওখানেই থাকবি? আসছি মা, চলো।
তাহলে দেখুন জুলি আর পিঙ্কি কিভাবে দুই ভাইকে তাদের ফাঁদে ফেলেছে। তারা তাদের পরিকল্পনায় প্রায় সফল হয়েছিল, কিন্তু রিনার বুদ্ধি এবং বিবেচনার কারণে পিঙ্কি এবং জুলি ধরা পড়েছিল, যারা পরে পুলিশকে জানায় যে তারা বহু বছর ধরে এই কাজ করে আসছে এবং অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেছে। বর্তমানে দুজনেই তাদের অপরাধের শাস্তি ভোগ করছেন কারাগারে। আপনার নিজের লোকেরা আপনাকে যে সুখ এবং শান্তি দিতে পারে, অন্যরা আপনাকে কখনই দিতে পারে না। বাইরের লোকেরা কেবল আপনার সুবিধা নিতে পারে, আপনাকে ব্যবহার করতে পারে, কিন্তু আপনাকে সুখ দিতে পারে না। তাই যাই ঘটুক না কেন, আপনার পরিবারের সাথে অনুগত এবং সুখী থাকুন। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক। জয় হিন্দ, ভারত মাতার জয়।